স্বাগত জানাবো আপনাদের প্রত্যেককে। দর্শক বন্ধুরা, আচ্ছা আজকে যারা প্রোগ্রাম দেখছেন, দেখুন তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি এটা আপনার সাথে মিল খাচ্ছে কিনা বা আপনার জন্যই কিনা। হতে পারে যে এটা আপনার জন্যই, বা হতে পারে যে আপনার জন্য না হলেও আপনার পরিচিত কারোর জন্য। যদি আপনারা নিজেদের রাশি সম্বন্ধে সচেতন বা আপনারা যদি জানেন যে আপনাদের রাশি কি, স্পেশালি রাশির কথাটাই আজকে বলছি, লগ্নর কথাটা যাচ্ছি না, তবু দুটোই জেনে নেওয়া রাখাটা দরকার। যদি আপনার জানা থাকে যে তাহলে কিন্তু অবশ্যই এটা উপকৃত হতে পারেন আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে। কেনটার উত্তর পেয়ে যাবেন, কারণ প্রোগ্রামের আলোচনাটা যখন শুরু হবে তখনই বুঝতে পারবেন। আমাদের প্রোগ্রাম আপনাদেরকে সার্বিকভাবে চেষ্টা করে টু দ্য পয়েন্ট তথ্য কিছু জানানো, যাতে আপনি বা আপনারা এই তথ্যগুলোর মাধ্যমে কাজে এটাকে লাগিয়ে ভালো থাকতে পারেন। এডুকেশন হোক, কেরিয়ার হোক, আপনার বাইরে কোথাও দিয়ে যাওয়া নিয়ে হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি হোক, আপনার বাড়ি হোক, যে কোনো বিষয় হোক না কেন, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যেগুলোকে উত্তর দিতে পারা যাবে সেই সকল কিছুর উত্তর কিন্তু বিভিন্ন প্রোগ্রামের থ্রু আপনারা এই চ্যানেলে দেখার সুযোগ পান। তাই চলুন, যিনি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, যিনি আপনাদের জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও বাস্তুবিদ শ্রী গুরুনাথ। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আলোচনা দুটোই জানব। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড় শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব এই চ্যানেলে সিভিগান মোটিভেশন, এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে নতুন বছর ঘিরে বহু প্রশ্ন, বহু আশা, বহু আকাঙ্ক্ষা। সেই নতুন বছর ঘিরেই বিভিন্ন প্রশ্ন আপনাদের তার উত্তরগুলো দেওয়ার আমি চেষ্টা করব বা ক্ল্যারিফিকেশন করার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণা বাড়ানো সিভিগান মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন। আমি সিভিগান দিয়ে আপনার সঙ্গে ছিলাম, আছি। তাহলে চলুন আমরা জেনে নিই আজকে যে বিষয় সম্বন্ধে জানতে যার আজকে সুযোগ রয়েছে। নতুন ইংরেজি বছরে 12টি রাশির মধ্যে থেকে আজ আমরা জানবো মিথুন রাশির সম্বন্ধে। দাদা, আজ যদি মিথুন রাশির সম্বন্ধে আপনি কিছু তথ্য তাদের মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু জানান। প্রথমত রাশিটা পারফেক্ট কিনা এটা সব রাশির জন্যই বলছি। ওভারঅল লোকে জানে, শুনেছিলাম মিথুন রাশি, শুনেছিলাম এই রাশিটা নক্ষত্র খারাপ কিনা, রাশিটা গ্রহযুক্ত কিনা জানি না। মিথুনের কোনটা গুরুত্ব বেশি এটাকে বলেছিলাম। রাশি যেন কোনো এফেক্টেড, রাশিটা আমাদেরকে চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র শনিযুক্ত, চন্দ্র শুক্রযুক্ত, এগুলো দেখা খারাপ। চন্দ্র যদি মঙ্গলযুক্ত হয় কোনো সমস্যা নেই, চন্দ্র মঙ্গল মিত্র। চন্দ্র যদি কোনো নেগেটিভ নক্ষত্রে থাকে, চন্দ্র যদি নেগেটিভ গ্রহ দ্বারা এফেক্টেড থাকে, তাহলে সেই রাশির কোনো শুভফল 2024 সালে পাবে না। চন্দ্র যদি বলবান থাকে, চন্দ্র যদি এককভাবে থাকে, তাহলে 2024 সালের ভিতরে অনেক আর্টস শিক্ষাক্ষেত্রে, আর্টস পড়ুন, সায়েন্স পড়ুন, কমার্স পড়ুন, যেটা আর কোনো রাশি লগ্নের জন্য প্রযোজ্য না। আপনি সব ক্ষেত্রেই আপনার জন্য ভালো। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে যে আপনার কর্মগতিকে, তাহলে চাকরি পাবো কি না। এখন চাকরি করার প্রশ্ন না, হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে আর্টসই বলুন, সায়েন্স বলুন, কমার্স বলুন, আপনার জন্য সব ক্ষেত্রে এক। বিশেষ করে যারা আর্টসের এডুকেশন করবেন মনে করছেন, তাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং বেঙ্গলিতে অনার্স, বাংলায় অনার্স, এই দুটো খুব ভালো আপনার জন্য যদি অনার্স নেন। এক, জেনারেল করলে প্রফেশনাল কোর্স করবেন, কারণ আমি যদি মনে করছি পাশে পড়বো, তাহলে আপনি কোনো ভবিষ্যতে কোনো চাকরি বাকরি পাবেন না। তো 2024 সালে হতে পারে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, 2024 সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করবেন, হতে পারে কমার্সের স্টুডেন্ট। কমার্সের স্টুডেন্ট যদি হন, আপনি জেনারেল এডুকেশন করে গ্র্যাজুয়েশন করুন, তারপর অন্য কিছু ভাবা যায়, অন্য কোনো দিকে যাবেন না, জেনারেল এডুকেশনের মধ্যেই থাকে। এই সায়েন্সের স্টুডেন্ট হন, অথচ আপনার মিথুন মেডিকেলেও বসতে পারেন, আবার আপনি ইঞ্জিনিয়ারেও বসতে পারেন। তার মানে একই লোক দুদিকে বসবেন না। আমি বলছি দুটাই অপশান রয়েছে, যেটা যার জন্য মেডিকেল অ্যাপ্রোপ্রিয়েট সে মেডিকেলে যাবে, যার জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোপ্রিয়েট সে ইঞ্জিনিয়ারিং যাবে। কিন্তু দুটো স্কোপ আছে, তার মানে একটা লোক দুদিকে যাবে না। এটা আগে মারা বলতেন দু নৌকায় পা দিয়ে চলা উচিত। আজকাল মারা জানে সবই, কিন্তু মারা এটাও পাতে, ওখানেও দেয়। তাই মেডিকেলও দিচ্ছে, মেডিকেলের প্রিপারেশন একরকম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একরকম। সুযোগ আছে বলে সব জিনিসটা একজনের হবে না, ফোকাসটা একটা জায়গায় রাখতে হবে। মিথুনের ফোকাস এলোমেলো হওয়ার সময়, মিথুন এমনি ইমোশন, চন্দ্র বুধের জায়গায়, শত্রুক্ষেত্রে যেমন কন্যার জায়গায় চাঁদ, সেরকম এখানে মিথুনেও কিন্তু ভুল সিদ্ধান্ত শেখা, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে গিয়ে এডুকেশন নষ্ট হওয়া, কেরিয়ারটা হেল্ডাপ হওয়া, এইগুলো কিন্তু মিথুনের একটা মাইনাস পয়েন্ট রয়েছে। কিন্তু বিয়ের ক্ষেত্রে মিথুন ভালো, কিন্তু প্রেম করার ক্ষেত্রে মিথুন 2024 সাল ভালো না। তাতে অন্য সাইডগুলো কিন্তু হেল্ডাপ হবে। কারণ বুধের ক্ষেত্রে বুধ চাঁদ খারাপ থাকা খারাপ, চাঁদ তো স্বক্ষেত্র, মানে ওটা বুধ তো স্বক্ষেত্র, মানে চাঁদ আছে, বুধের সাথে চাঁদ নেই, কিন্তু বুধেরটাই মিথুন রাশিতে চাঁদ, তাই মিথুন রাশি বলছে।
সেক্ষেত্রে সেটাও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যদি এটা ইনভেস্টার হোক, যে কোনো ব্যবসা হোক, শুধু ছকটা বিচার করে আপনার কর্মকারক হোক মঙ্গল, তার ট্রান্সপোর্ট ব্যবসা করুন, আপনার কর্মকারক চাঁদ, মাছের ব্যবসা করুন, জলের ব্যবসা করুন, ওয়াইন শপ করুন, আপনার হয়তো বই খাতা ব্যবসা করতে হবে, শেয়ার মার্কেট টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। চেষ্টা করুন একক নামে রাখা, জয়েন্টভাবে কখনোই করা উচিত। যদি জয়েন্টভাবে করতে হয়, তা মিথুনের কোন কোন কানেকশানটা যাবে? মিথুনের যাবে ধনু, মিথুন নিজে স্বয়ং যাবে। মিথুনের যাবে না কে? মিথুনের যাবে না বৃশ্চিক, মিথুনের যাবে না মকর, আর মিথুনের কাজ যাবে না, মিথুনের যাবে না বৃষ, মিথুনের যাবে না কর্কট। এই 4টে রাশি লগ্ন বাদ দিয়ে যে কোনো লোকের সঙ্গে আপনি যদি মনে করেন সেটা কাছের লোক, মা হোক, পরিবারের কেউ হোক, এটা তো লাইফ পার্টনার, এটা বিজনেস পার্টনার, তাদের সাথে তাদের নামে আপনি করতে পারেন। যে কোনো ইনভেস্টমেন্ট করুন তুলনামূলক ভালো। শুধু কর্মকারক গ্রহের প্রতি ইনভেস্টমেন্টটা নির্ভর করে। কারণ আপনার 2024 সালে ব্যবসা করলে অর্থপ্রাপ্তি করবে, কিন্তু কী ব্যবসা করবো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে তার কর্মগতির ওপর, ওটার জন্য আপনাকে দেখি না। নাহলে মিথুনের অনেক বেশি সুযোগ রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে মিথুন রাশির আপনি কমার্স বেস এডুকেশন করছেন, যদি MBAতে দেখা গেল আপনি 2024 সালে আপনার ক্যাম্পাসিং চালু হবে। যদি ফাইন্যান্স নিয়ে পড়ে থাকেন বা পড়ছেন, তাহলে আপনার ক্যাম্পাসিং আপনি 100% চাকরি পাবেন। কিন্তু মিথুনের জন্য অন্য কিছু ধরুন পড়ছেন, আপনি মার্কেটিংয়ে পড়ছেন, পেলেন, সেখানে ধরুন উপযুক্ত চাকরি পাবেন না, পাবেন তো বটে। মিথুন কেউ বসে থাকবে না। মিথুনের 2024-এ কেউ হায়ার স্টাডি করে বসে থাকার সম্ভাবনা নেই যারা প্রফেশনাল কোর্সের মধ্যে আছে। কিন্তু চাকরি ভ্যারিয়েশন থাকবে। ফাইন্যান্স নিয়ে বলে যে কেরিয়ারে প্রোগ্রেস করে 24 সালে, সেটা কিন্তু মার্কেটিংয়ে হবে না বা HR-ও হবে না। অনেক বেশি আরও সুযোগ অন্য দিকে রয়েছে। যদি মেডিকেলে পড়েন, মেডিসিনের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কিন্তু অন্য কোনো অর্থোপেডিকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট থাকে, কিন্তু স্পেশালাইজেশন। তখন আপনার কাছে ওটা শুনি মেডিসিন রবি, এর প্রত্যেক কটা স্পেশালাইজেশন আলাদা আলাদা। আদৌ মেডিকেলে পড়ছেন, এবার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর স্পেশালাইজেশন করবো, আমার কাছে আসুন। না ইঞ্জিনিয়ারিং পড়ছি, ইঞ্জিনিয়ারিং মধ্যে কী, না ম্যানেজমেন্ট পড়ছি, ম্যানেজমেন্টের মধ্যে কী স্পেশালাইজেশনটা করবো, না এবার আমার হয়ে গেছে, এবার আমি চাকরি করবো, চাকরির জন্য কোথায় অ্যাপ্লাই করবো? আমরা আইডিয়াল এডুকেশন যেমন বললেন, আইডিয়াল প্লেস থেকে কোথায় গেলে আমার কেরিয়ার প্রোগ্রেস করবো? 2024 সালে অনেক বেশি সুযোগ হাতছানি অনেক। কারণ মানুষের রাস্তা যদি ছোটো হয়ে যায়, একটা দিকে যেমন সমস্যা থাকে, কিন্তু দেখো সুপর না ফোকাসটা এইটাই আজ পড়ে আছে, এইটা দিকে থাকতে হবে। তুই যদি দেখো রাস্তা অনেক, তুমি কিছুক্ষণের জন্য কিন্তু কনফিউজ হবে, সুযোগ অনেক, আমি কোনটা করবো? আমার বোন যদি আমার পরি যদি আগে চলে যায়, পরিবহনই পিছিয়ে থাকবো। স্যার যদি চলে যায়, তাহলে আমি কোন দিকে যাব? রাস্তা অনেক থাকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে, ডিসাইড করতে পারবে না। ওই কারণে অনেক বেশি সুযোগ 2024 সালে মিথুনের জন্য। যদি এসে জেনে নেওয়া, সে অনলাইন বিচার করুন, এখানে যে আপনি শিক্ষার্থী, কি বিবাহযোগ্য কন্যা, কি আমি প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে গেছি, বেরোতে পারছি না, কি আমি এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে গেছি, আমি এখন ভালো লাগছে না পড়াশোনাটা, তাহলে কী করবো? কারণ মেন্টালি স্যাটিসফ্যাকশানের অনেক বেশি সম্ভাবনা কম থাকে মিথুনের। কারণ নিজে কি করলে, কেন অনেক যেহেতু বহুমুখী প্রতিভা, অনেক বেশি সুযোগ 2024 সালে কোনটা করবেন পাজেল হয়ে যাওয়ার সময়। সেক্ষেত্রে সেই গ্রহগুলোকে প্রতিভা করা, তাকে সেইভাবে গাইড করা, সংযমী জীবনযাপন করা, তাই 2024 সালটা সে সেইভাবে রিপ্লেস করতে পারে যাতে সাকসেসটা আসে। এবং এই কারণে আমরা আমাদের দর্শকদের বলবো যে আপনারা একটু যদি মানে নিশ্চয়ই আপনারা নিজেদের জন্য ভালো চান এবং আরও ভালো যদি মনে হয় যে চাওয়াটা উচিত, তাহলে একটু যোগাযোগটা করে নেওয়াটাও কিন্তু প্রয়োজন। তার জন্য 9830143766 নম্বরে কল করে নামের বুকিং করুন এবং প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খর্দায়, আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার শিয়ালদায় আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন যোগাযোগ করার। মনে করছেন অনলাইন কাউন্সেলিং করিয়ে সাজেশনটা নেবেন, তাহলে একই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং সেখানে আপনারা জানালে যে আপনারা অনলাইন গাইডেন্সের জন্য কন্ট্যাক্ট করছেন, সেটি হলো 9830143766। এই নাম্বারে জানালে আপনারা পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে পাঠিয়ে দিন আপনার নাম, আপনি কি জানতে চাইছেন সেই জিজ্ঞাসার প্রশ্ন, আপনার জন্ম ডেটা, আপনার 2 হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক, সেটা অনলাইন পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার ভিতর আপনারা নিজেদের প্রশ্নের যে রিপ্লাই সেটা পাবেন। দর্শক বন্ধুরা, অনুষ্ঠান আপাতত আজ এই অবধি। তাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য বলবো, ভালো থাকবেন, প্রত্যেকে শুভেচ্ছা থাকবেন। নমস্কার।